তখন রাত 1:05। শুনশান জঙ্গলের বুক চিরে ছুটে চলেছে 1:05-এর শান্তিপুর লোকাল। এই ট্রেনটায় সচরাচর খুব একটা লোক থাকে না, হাতে গোনা কিছু মানুষ ট্রেনটায় জার্নি করেন। আজকেও ট্রেনটা একদম ফাঁকা বললেই চলে, শুধু কিছু সংখ্যক মানুষ কামরাতে রয়েছেন। ট্রেনের এই কামরাতেও আপাতত শুধুমাত্র একজন মানুষই বসে আছেন। সুদীপ ফাঁকা ট্রেন দেখে এই কামরাতে এসে বসল। তারপর চারিদিকে তাকিয়ে দেখল ট্রেনের কোণের দিকে একজন মানুষ বসে আছেন। যাক বাবা, অন্তত একজনকে তো পাওয়া গেল। সারা রাস্তাটা না হয় ওনার সাথে গল্প করেই কাটিয়ে দেব। মনে মনে এই কথাটা বলে সুদীপ এগিয়ে গেল ওই লোকটির দিকে। লোকটি একটি শালমুড়ি দিয়ে চুবুচুবু হয়ে বসে আছে। ট্রেনের হালকা নীলাভ আলোয় লোকটিকে স্পষ্ট করে দেখা যাচ্ছে না। লোকটির মুখটিও শাল দিয়ে অর্ধেকটা প্রায় ঢাকা। নমস্কার দাদা ভাই, তা কত দূর যাওয়া হবে? কথাটা শুনে লোকটি হালকা করে মাথাটা উপরে তুলল, তারপর আবার নামিয়ে নিল, কিন্তু মুখে কোনো কথা বলল না। এই যে দাদা, আপনাকেই বলছি, কোথায় যাবেন আপনি? এবার কিন্তু লোকটি কোনো সাড়া দিল না। সুদীপ বিরক্ত হয়ে আর কথা না বাড়িয়ে উল্টো দিকে সিটটায় গিয়ে বসে পড়ল আর মনে মনে বলল, লোকটি কলা নাকি পাগল টাগল? এতবার ডাকলাম, কোনো সাড়া দিল না। ও যাকে, আমার কি, পাগলের সাথে কথা বলার চাইতে ভূতের গল্পের বই পড়া অনেক ভালো। এই বলে সুদীপ তার ব্যাগ থেকে সৈয়দ মুস্তাফা সিরাজের একটা ভূতের গল্পের বই বের করলো। তারপর ছক্কা মিয়ার টমটম গল্পটি পড়তে শুরু করলো। কিছুক্ষণ পড়ার পর সুদীপ গল্পের মধ্যে পুরো ডুবে গেল এবং সেই লোকটির কথা প্রায় ভুলেই গেল। এমন সময় হঠাৎ একটা কর্কশ কণ্ঠে তার বই পড়ার মনোযোগে ব্যাঘাত ঘটল। মুখ তুলে তাকিয়ে দেখল, তামশাই, ভূতের গল্প পড়তে খুব ভালোবাসেন বুঝি? কথাটা শুনেই সুদীপ বইটি বন্ধ করে বলল, আগে হ্যাঁ দাদা, ভূতের গল্পের বই পড়তে সত্যি আমার দারুণ লাগে। বাবা, তা শুধু পড়তেই ভালো লাগে নাকি শুনতেও ভালো লাগে? হ্যাঁ, শুনতেও ভালো লাগে। তামশাই, আপনার স্টকে আছে নাকি ভূতের গল্প? এবার লোকটি একটু মৃদু হাসলো আর বলল, আমার স্টকে এমন গল্প আছে যা শুনলে তুমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যেতে পারো। দূর মশাই, এতদিন কত ভূতের গল্পের বই পড়লাম, ভয় তো কখনো পাইনি, আর শুধু একটু রোমাঞ্চিত হয়েছে মাঝে মাঝে। সুদীপের কথা শুনে লোকটি এবার খুব করে একটু কেশে নিয়ে বলল, তা ভালো, কিন্তু এতদিন তুমি শুধু বইয়ের গল্পই পড়েছ। আজ তোমাকে আমি একটা সত্যি ভূতের গল্প বলবো, তবে হ্যাঁ, ভয় পেলে কিন্তু আমি দায়ী হব না। আচ্ছা, আপনি বলুন, আমি ভয় পাবো না। আচ্ছা, তবে আমরা যখন ট্রেনেই যাচ্ছি, তাহলে ট্রেন নিয়ে একটা গল্প তোমাকে বলি, শোনো। সুদীপ এবার লোকটির একটু কাছে এগিয়ে আসলো আর লোকটিও এবার নড়ে চড়ে বসে বলতে শুরু করলো, আজ থেকে বেশ কয়েক বছর আগে এই শান্তিপুর লোকালে এক যাত্রী বাড়ি ফিরছিল। সেই সময় ট্রেনে আর কোনো লোক ছিল না। লোকটি ফাঁকা ট্রেনে উঠে জানলার পাশে একটা সিটে বসে খবরের কাগজ পড়তে যাচ্ছিল। এক সময় লোকটির এই কামরার এক কোণে চোখ পড়ে এবং সে দেখতে পায় সাদা কাপড়ে মোড়া একটা পুটলির মতো কিছু একটার পাশে একজন মানুষ আপাদ মস্তক শালমুড়ি দিয়ে বসে আছেন। তখন সেই লোকটি ওই মানুষটার কাছে গিয়ে জিজ্ঞেস করেন তিনি কোথায় যাবেন। তখন মানুষটি বলেন যে তিনি সঠিক জানেন না তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। লোকটির মুখে এই কথা শুনে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন যে তিনি কোথায় যাবেন তা জানেন না কেন। তখন ওই লোকটি বলে যে তাকে না জিজ্ঞেস করে ওই পুটলিটা খুলে দেখলেই নাকি সে সব বুঝতে পারবেন। লোকটি যখনই সেই পুটলিটা খুলে দেখে তখনই ভয়ে আঁতকে ওঠে এবং চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই বলে লোকটি চুপ করে যায়। সুদীপ অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হলো? আপনি থেমে গেলেন কেন? বলুন তারপর কি হলো?
এখনো বুঝতে পারোনি? তাহলে এক কাজ করো, ওইদিকে একবার তাকাও তো। বলেই লোকটি কামরার একটি নির্দিষ্ট দিকে আঙুল দিয়ে দেখালো। সুদীপ ওই দিকে তাকাতেই যা দেখলো তাতে তার শির দ্বারা বেয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। একটা সিটের ওপর সাদা কাপড় মুড়ি দিয়ে রাখা একটা জিনিস, যেটা দেখতে অনেকটা কেউ মারা গেলে তাকে সাদা কাপড় দিয়ে যেভাবে জড়িয়ে রাখা হয় ঠিক তেমন। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়ায় সেই সাদা কাপড়ের কিছুটা অংশ সরে গেল, আর সুদীপ দেখল কাপড়ের ভিতর আর কেউ নয়। এতক্ষণ অবধি সুদীপ যার সাথে কথা বলছিল স্বয়ং সেই লোকটি মৃত অবস্থায় পড়ে আছে। কে? বলেছিলাম না আমার গল্প শুনে ভয় পাবে, পেলে তো ভয়। লোকটির দিকে তাকাতেই সুদীপ দেখল কোথায় সেই লোক। মুহূর্তের মধ্যেই লোকটি যেন কর্পূরের মতো উবে গেল। সুদীপের ভয় আর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, শুধু একটা আর্ত চিৎকার করে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল।